আটটি মাথা, আটটি লেজ। ইজুমু প্রদেশকে বাঁচাতে দেবতা সুসানো ও এর ভরসা সেই ভয়ঙ্কর সাপের প্রিয় তীব্র সাকে। কিভাবে এক মাতাল সাপকে পরাজিত করে উদ্ধার হলো রাজকীয় তরবারি। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ৮ মাথাযুক্ত সাপের গল্প। বহু প্রাচীনকালে যখন দেবতাদের যুগ সবেমাত্র শেষ হয়েছে এবং মানবজাতির ইতিহাস সবে শুরু হচ্ছে, তখন জাপানের ইজুমু প্রদেশে এক ভয়াবহ বিভীষিকা নেমে এসেছিল। স্বর্গ থেকে বিতাড়িত দেবতা সুসানো ও নো মিকোতো ছিলেন সে সময়ের এক শক্তিশালী কিন্তু কিছুটা দুরন্ত দেবতা। তিনি পৃথিবীর দিকে যাত্রা করেছিলেন এবং পথে তিনি ইজুমু প্রদেশের হিত নদীর ধারে এসে পৌঁছালেন। সুসানো দেখতে পেলেন নদীর ধারে এক বৃদ্ধ দম্পতি বসে আছে, আর তাদের পাশে তাদের সুন্দরী যুবতী কন্যাটি নীরবে কাঁদছে। সুসানো অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি তাদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধ দম্পতি, আপনারা কাঁদছেন কেন? এই দুঃখের কারণ কি? বৃদ্ধ ব্যক্তি, যার নাম ছিল আশি নাজুচি, উত্তর দিলেন, আমরা ইজুমু অঞ্চলের মানুষ, কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়ছে না। আমাদের ৮টি কন্যা ছিল, কিন্তু প্রতি বছর একটি করে কন্যা এক ভয়ঙ্কর দৈত্যাকার সাপের হাতে বলি হয়। বৃদ্ধর স্ত্রী তেনাজুচি কাঁদতে কাঁদতে বললেন, সেই ভয়ঙ্কর সাপের নাম ইয়ামাতা নো ওরোচি। তার ৮টি মাথা এবং ৮টি লেজ, আর বিশাল দেহটি ৮টি পাহাড়ের মতো বিশাল, এবং তার চোখগুলো যেন রক্তমাখা চেরি ফলের মতো জ্বলজ্বল করে। তার দেহের উপর সবসময় পাইন গাছ আর দেবদারু গাছের ডালপালা গজিয়ে থাকে। আশি নাজুচি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ সেই ভয়ঙ্কর দিন। আজ আমাদের ৮ম কন্যা কুশিনা দাহি মেয়েকে সেই সাপের কাছে বলি দিতে হবে, তাই আমরা ভীষণ শোকার্ত। সুসানো ও তখন বৃদ্ধ দম্পতির দিকে তাকালেন, কিন্তু তিনি জিজ্ঞেস করলেন, যদি আমি তোমাদের কন্যাকে সেই ভয়ঙ্কর সাপের হাত থেকে রক্ষা করতে পারে, তাহলে কি তোমরা তোমাদের কন্যাকে আমার সাথে বিবাহ দেবে? বৃদ্ধ দম্পতি অবাক হলেন এই শক্তিশালী দেবতাকে দেখে। তাদের মনে আশা জাগল। তারা তাৎক্ষণিক রাজি হলেন। যদি আপনি আমাদের মেয়েকে বাঁচাতে পারেন, তাহলে আমরা আনন্দের সঙ্গে তাকে আপনার হাতে তুলে দেব। সুসানো তখন কুশিনা দাহিমের দিকে তাকালেন। তিনি দেখলেন মেয়েটি খুবই শান্ত, ভদ্র ও সুন্দরী। তিনি ঠিক করলেন তিনি এই কাজ করবেনই। প্রথমে সুসানো কুশিনা দাহিমেকে রক্ষা করার জন্য একটি বুদ্ধি করলেন। তিনি মেয়েটিকে একটি চিরুনিতে রূপান্তর করলেন এবং সেটি নিজের মাথার চুলের মধ্যে গুজে রাখলেন, যাতে সাপটি তাকে খুঁজে না পায়। এরপর তিনি বৃদ্ধ দম্পতির দিকে ফিরে বললেন, তোমরা যাও এবং খুব শক্তিশালী একটি পানীয় তৈরি করো। এটি যেন এমন এক ধরনের পানীয় হয় যা ৮ বার পরিশ্রুত করে তৈরি করা হয়। এটা হলো অত্যন্ত তীব্র অ্যালকোহলযুক্ত পানীয়, যাকে জাপানি ভাষায় বলা হয় সাকে। বৃদ্ধ দম্পতি সুসানো এর
নির্দেশ মতো সেই তীব্র শাকে প্রস্তুত করতে লাগলেন। এরপর সুসানু তাদের বললেন, এবার তোমরা সেই পানীয়টি রাখার জন্য 8টি বিশাল পাত্র তৈরি করো। 8টি পাত্রই একটি বিশাল ভেড়ার ভিতরে স্থাপন করো এবং প্রতিটি পাত্রে পানীয় ভরে রাখো। তারপর বেড়ার প্রতিটিকে একটি করে প্রবেশদ্বার তৈরি করো। বৃদ্ধ দম্পতি দ্রুত সুসানু এর নির্দেশনামা মতো 8টি বিশাল পাত্রে সেই তীব্র শাকে ভরে দিলেন এবং নির্দিষ্ট স্থানে স্থাপন করলেন। চারিদিকে তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, কিন্তু কিছুক্ষণ পরেই মাটি কাঁপতে শুরু করলো, বাতাস গর্জন করে উঠল। বুঝতে বাকি রইল না, ইয়ামাতা নো ওরোচি আসছে। সেই ভয়ঙ্কর 8 মাথাওয়ালা সাপটি তখন হিত নদীর ধারে এলো। যখন শাকের তীব্র সুবাস তার নাকে পৌঁছালো, ইয়ামাতা নো ওরোচি ছিল ভীষণ পানীয়প্রিয়। সাপটি দেখল 8টি প্রবেশদ্বারের মধ্যে 8টি পাত্রে সেই লোভনীয় পানীয় রাখা আছে। সাপটি তার বিশাল 8টি মাথা দিয়ে 8টি প্রবেশদ্বারে প্রবেশ করল। এরপর 8টি মাথা দিয়েই সেই দ্রুত সেই তীব্র শাকে পান করতে শুরু করল। শাকে ছিল অত্যন্ত তীব্র। বিশাল সাপটি এক নিমিষেই 8 পাত্র পান করে মাতাল হয়ে গেল। তার বিশাল দেহটি দুর্বল হয়ে পড়ল এবং সে গভীর ঘুমে আচ্ছন্ন হল। এটাই ছিল সুসানুর সূচক। সুসানু সেই মুহূর্তে কোমর থেকে তার শক্তিশালী তরবারি টেনে বের করলেন। সেই মাতাল দৈত্যকার সাপটির দিকে এগিয়ে গেলেন। তিনি একে একে সেই 8 মাথাওয়ালা সাপের 8টি মাথা কেটে ফেললেন। রক্তের বন্যায় নদী প্লাবিত হলো। তারপর তিনি সেই সাপের বিশাল দেহটিকে খণ্ড খণ্ড করতে লাগলেন। যখন সুসানু সাপের 8ম লেজটি কাটতেছিলেন, তখন হঠাৎ তার তরবারিটি একটি কঠিন জিনিসে আঘাত করল। তিনি অবাক হয়ে সাপের লেজটি পরীক্ষা করলেন এবং দেখলেন সাপের লেজের মধ্যে লুকিয়ে আছে একটি অপূর্ব সুন্দর উজ্জ্বল তরবারি। সুসানু সেই তরবারিটিকে বের করে নিয়ে আসলেন। এটি ছিল এক ঐশ্বরিক তরবারি। তিনি সেটি নাম দিলেন কুসানাগি নো তসুরুগি, যাকে বাংলা বলা হয় ঘাস কাটা তরবারি। ভয়ঙ্কর ইয়ামাতা নো ওরোচি অবশেষে ধ্বংস হলো এবং ইজুমো প্রদেশে মুক্তি পেল। সুসানু এরপর কুশিনা দাহিমেকে আবার চিরুনি থেকে মানব রূপ দিলেন এবং তাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। তারা সেই ইজুমো প্রদেশে সুখে সংসার স্থাপন করলেন এবং জাপানের বহু গুরুত্বপূর্ণ রাজকীয় বংশের সূচনা করলেন। এবং সেই কুসানাগি তরবারি জাপানের রাজকীয় 3টি পবিত্র প্রতীকের মধ্যে অন্যতম হিসেবে আজও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়ে আছে। হ্যালো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.